শহর থেকে দূরে হাইওয়ের কিনারে নির্মিত এই ক্লাবের চর্চা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে আছে। এর ব্যাপারে মানুষ শুধু এইটুকুই জানে যে এখানকার মানুষ ভগবানের ভক্তিতে বিলীন হয়ে ঝুমতে থাকে, বিশেষ করে বিদেশ থেকে আসা পর্যটকরা। কিন্তু কেউ এর ভেতরে সত্যির ব্যাপারে কিছুই জানে না। কেউ জানে না ভেতরে কি কি হয়। এটা জিজ্ঞাসা করুন এর ভেতরে কি কি হয় না। এর ভেতরে থাকা মানুষ ভগবানের রিমিক্স গানের নাচে, কিন্তু রাক্ষসের মতো আচরণ করে। এই ক্লাবে শুধু এই শহরেই নয়, বরং পুরো রাজ্যের সেই আড্ডা হয়ে দাঁড়িয়েছে, যেখানে ওপেন জুয়াবাজি, নেশাখোরের ড্রাগস ডিলিং আর দেহ ব্যবসা হয়। এসব জিনিসের পেছনে যে ব্যক্তি আছে তাকে মানুষ অসুর বলে, কিন্তু তার আসল নাম অসুর নয়। সে চায় মানুষ যেন তাকে অসুর বলেই ডাকে। সে মুহূর্তের মধ্যে জীবিত মানুষকে মৃত করে দেয়। মানুষ অসুরের আড্ডায় আসতো, মজা করত আর নিজের ভাগের টাকা নিয়ে চলে যেত। যারা বেশি বাড়াবাড়ি করত, অসুর তাদের মুখ বন্ধ করে দিত। অসুর শুধু অন্যায়ের দেবতাই নয়, বরং একজন অন্যায়ের সাধক। সে সাধনা করেই কারো কাছে পরাজিত না হওয়ার সিদ্ধি হাসিল করেছে। সে চায় একদিন পুরো পৃথিবীতে তার রাজ চলবে, কারণ সে কলিযুগ, যেখানে শুধু টাকাই চলে। তাই সে সেই সব ব্যবসায় মগ্ন হয়ে আছে যেখান থেকে সে অনেক টাকা কামাতে পারবে। সেই সাথে নিজেকে আরো সক্ষম বানানোর জন্য সে প্রতিদিন সাধনা করে নিজের ক্লাবের একটি সিক্রেট রুমে। সেখানে সে বড় একটি রাক্ষসের প্রতিমা বানিয়ে রেখেছিল। সেখানেই দাঁড়িয়ে মন্ত্র পড়ছিল আর নিজের চোখ বন্ধ করে কোনো এক অপরিচিত শক্তির আহ্বান করছিল। কিছুক্ষণ পরে ওই প্রতিমার চোখের মণি লাল হয়ে যায়, আর তার দিক থেকে কালো ছায়া বের হয়ে অসুরের চারদিকে ঘুরতে থাকে। তারপর অসুর জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, চামুন্ডা চামুন্ডা, আয় আমার ভিতর ঢুকে যা। চামুন্ডা চামুন্ডা, আয় আমার ভিতর ঢুকে যা। চামুন্ডা চামুন্ডা, আয় আমার ভিতর ঢুকে যা। অসুর চিৎকার করতেই প্রতিমার পেছনের আলো প্রকট হয়ে ওঠে, আর সেখানে ঘুরতে থাকা সবগুলো কালো ছায়া অসুরের শরীরের ভেতরে ঢুকে যায়। তারপর তার চেহারায় আজব এক ধরনের চমক চলে আসে, আর তার চোখগুলো একেবারে লাল হয়ে যায়। অসুর তার সামনে থাকা কুমকুমের থাল উঠায় আর সেটাকে প্রতিমার উপর অর্পিত করে দেয়। তখনই কেউ একজন দরজা খুলে ভেতরে ঢুকে। তার সাথে দুজন গার্ডও ছিল। তুমি এইভাবে তোমার মন মর্জি মতো চলতে পারো না। আরে তোমাকে আমি রাস্তার গুন্ডা থেকে শহরের রাজা বানিয়েছি, আর তুই এখন চাইছিস আমার ক্ষমতা আমি তোকে দিয়ে দেব? বলিস না যে এই সিএম এর ক্ষমতাটাও তুই আমার কারণেই পেয়েছিস। এখন সময় এসেছে সেটা ফিরিয়ে দেওয়ার। ভালোভাবে দিয়ে দে বলছি, তারপর আমি তোকে আবার রাজা বানিয়ে রাখবো। নয়তো তোমার তো আমার শক্তির ব্যাপারে কোনো ধারণাই নেই। একজন সিএম এর সামনে তোর শক্তি কি রে? আমি একটা ইশারা দিতেই এরা দুজন তোকে গুলির আঘাতে ঝাঁঝরা করে দেবে। আর তোর মতো গুন্ডার কথা কেউ জিজ্ঞাসাও করবে না, বুঝেছিস? নিজেকে অসুর বললেই কিচ্ছু হয় না, পাওয়ার যোগ্যতায় হয়। আমাকে ধমকি দিস না। সিএম এইটুকু বলতেই অসুর তার গলা চেপে ধরে, তারপর তাকে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। অবাক করার ব্যাপারটা হচ্ছে, এত কিছু হওয়ার পরও তার বডিগার্ড তাকে বাঁচানোর চেষ্টা করছিল না, আর নাই অসুরের উপর কোনো হামলা করছিল। তারপর যখন সিএম ওকে মারার অর্ডার দেয়, তখন তারা দুজন সিএম এর দিকে এগিয়ে যাচ্ছিল, আর তার কাছে পৌঁছে দুজন একে অপরের গুলি করে ঝাঁঝরা করে দেয়। কিন্তু কেন? এটা সিএম এর চিন্তার ভাবনারই বাইরে ছিল। সিএম অসুরের চেহারায় মুচকি হাসি দেখতে পায়। সে তার দিকে এগিয়ে যাচ্ছিল। কি বুঝেছিস না? শক্তি সিএম এর বেশি নাকি অসুরের? তবু আমি সিএম হতে চাইছি, কারণ আমি চাই শুধু এই শহরটায় নয়, পুরো রাজ্য আমার হোক। সবাই আমাকে রাজা ভাবুক। আমি অসুর, আমি অসুর। যে আমাকে বাধা দেবে তার সর্বনাশ নিশ্চিত। অসুরের এই বিকট রূপ দেখে সিএম এর অবস্থা কোনো এক সিংহের কবলে পড়া নেকড়ের মতো হয়ে গিয়েছিল। তবুও সে
হার না মেনে নিজের রক্তে রাঙানো চেহারাটাকে মুছে বলে, মহিষাসুরও ভেবেছিল ওকে কেউ মারতে পারবে না, কিন্তু দেবী দুর্গার অবতার নিয়েছিল আর তাকে মেরেও ফেলেছিল। অসুর, আমি তো চলে যাব, কিন্তু একটি কথা মনে রাখিস, কুকর্মের ফল এই পৃথিবীতে থেকেই ভোগ করতে হয়। আমি তো ভোগ করছি, তোর পালাও খুব শীঘ্রই আসবে রে। আবে সিএম, কলি যুগের এটাই তো বৈশিষ্ট্য, এখানে সবাই খারাপ কাজ করে কিন্তু কেউ দেবতা নয়। আচ্ছা দাঁড়া, আমি তোকে এক দেবীর সাথে পরিচয় করিয়ে দেই। দেবী, দেখেছিস সিএম, এটা কলিযুগ, এখানে শুধু নামেরই দেবী আছে কিন্তু এদের কাজকর্ম অসুরদের মতোই হয়। দেখিস একদিন আমিও সবাইকে অসুর বানিয়ে দেব। আমি তো এই দেবীকে বানিয়েছি। অসুর দেবী নামের মেয়েটাকে দেখিয়ে এই কথাগুলো বলে। ভালো ঘরের মেয়ে মনে হচ্ছিল, কিন্তু তার অবস্থা কোনো এক মাদকাসক্তের মতো ছিল। শর্ট জিন্স, ঢিলা ঢালা টি শার্ট আর চোখে নেশা। তবু ভগবানের নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। অসুরের এক ইশারা করতেই দেবী তার হাতে সিগারেট নিচে ফেলে দিয়ে সিএমের গলা ধরে তাকে ওই রুম থেকে বের করে আনে, যেখানে পর্যটক সহ নানা ধনী লোকের ছেলে মেয়েরা নেশায় মগ্ন ছিল। সেখানে গিয়ে দেবী সিএমের কানে কানে বলে, মজা কর, নয়তো এখান থেকে বের হ। অসুরের রাস্তায় আসিস না, কারণ এখানকার রাস্তা প্রতিটি কাটা পরিষ্কার করার জন্য আমি আছি। এই কথা বলে সিএমকে ছেড়ে দেয়। অসুরের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। অসুরের শক্তি দেখে সিএমের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সে থরথর করে কাঁপতে কাঁপতে সেখানকার এক কোণায় পড়ে যায় আর জোরে জোরে হাঁপাতে থাকে। তার সামনে থাকা লোকগুলো তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তারা সবাই মানুষ নয়, বরং আজব এক ধরনের শক্তি প্রাপ্ত রাক্ষস। তারপর তারা সবাই তাকে মারার উদ্দেশ্যে তার দিকেই এগিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে তারা সবাই সিএমকে ঘিরে ধরে আর তাকে ভয় দেখাতে থাকে। তারপর সিএমের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে তার আস্থি বা পাম বের করতে হয়। তাড়াহুড়োয় সেটা তার হাত থেকে ছুটে সে রাক্ষসীদের পায়ের কাছে পড়ে যায়। সিএম তার ভাঙাচোরা শ্বাস নিয়ে তাদের সবার মাঝে গড়াগড়ি খেয়ে সেটা খুঁজতে শুরু করে। তখনই কেউ একজন পেছন থেকে তার কাঁধ ধরে তাকে ভেতরের দিকে টেনে নিয়ে যায়, তার মুখে আস্থি বা পাম্প লাগিয়ে দেয়। দুই একবার শ্বাস নেওয়ার পর সিএম এর হাঁপানি কমে। তারপর সে সেখানকার সবগুলো জিনিস আগের মতোই নর্মাল দেখতে পাচ্ছিল, কিন্তু তখনও তার মাথা ঘুরছিল। তখনই এসপি কবির সিএমকে বলে, স্যার, এখান থেকে চলুন, এখান থেকে বেরিয়ে যাই। সিএমকে সেখান থেকে বাইরে বের করে কবির তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল। তারপর সে বলে, স্যার, ছোট মুখে বড় কথা, আপনার আজকের এই অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আপনার ছায়াতলে রাস্তার বান্টি আজ অসুর হয়ে বসে আছে, কিন্তু আর না, খুব দ্রুতই ওকে শেষ করে দেব স্যার। আর আমার একটি আন্ডারকভার এজেন্ট রয়েছে, সে সুযোগ পেলেই ওকে শেষ করে দেবে। এত সহজ নয় ওকে শেষ করা। ওই গুন্ডা এখন একজন মায়াবী মানুষ হয়ে গিয়েছে। অদ্ভুত এক ধরনের শক্তি আছে ওর মাঝে। ওকে ওর বাড়িতে মারা অতটা সহজ হবে না, কিন্তু আরেকটি রাস্তা আছে কবির। আমি যেখানে বলেছি আমার সাথে সেখানে চলো এখন। সিএম কথা বলতেই কবির তার সাথে যেতে থাকে। তারা পাহাড়ের উপর এক গুহায় পৌঁছায়। সেখানে এক তপস্বী বসেছিল। সেখানে পৌঁছে সিএম যখনই হাত জোড় করে, তখনই সে তপস্বী বলে, এই কালীযুগে সবাই রাক্ষস, আর সবাইকেই মরতে হবে। আর ওর বিনাশও নিশ্চিত। এখন সে যত বড়ই অসুর হোক না কেন, যে ভয়কে ভয় পায় না তাকে ছলনায় মেরে ফেলো। কিন্তু ওর বাড়িতেই ওকে মারা অসম্ভব। তোমার ওকে বাইরে নিয়ে আসতে হবে, তারপর ওকে মেরে ফেলতে হবে। এই কথা বলে সে তপস্বী আবার তার ধ্যানে বিলীন হয়ে যায়। তারপর সিএম আর কবির সেখান থেকে বেরিয়ে তাদের গাড়িতে চলে যায়।
তারপর সিএম অসুরকে ওই রাজ্যের চিফ মিনিস্টার বানানোর লোভ দেখিয়ে তাকে তার ঘর থেকে বাইরে বের করতে সক্ষম হয়। অসুরকে শহর থেকে বাইরে নিজের ফার্ম হাউসে ডেকে পাঠায়। সে বলে সে তাকে তার বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেবে, কিন্তু সদস্যদের নামে নেতার রূপে সিএম তার আন্ডারকভার অফিসারদের তৈরি করে রেখেছিল, যেন তারা সবাই মিলে অসুরকে শেষ করে দিতে পারে। সবকিছু একদম সেট ছিল। সিএমের পুরোপুরি বিশ্বাস ছিল যে আজ সে অসুর নামের ওই রাক্ষসকে শেষ করে দিবে। সবকিছু ঠিক ছিল। তারা সবাই অপেক্ষা করছিল অসুরের। তখনই কবির ইশারা করে সে অসুর আসতেই চলেছে। তারপর সিএমের এক ইশারায় সবাই তাদের পিস্তল লুকিয়ে নেয়। পরক্ষণেই একটি কালো গাড়ি ফার্ম হাউসের ভেতরে ঢুকে সিএমের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। চারদিকে নেতাদের বেশি অফিসার দাঁড়িয়ে ছিল। তারপর অসুর একদম নিশ্চিন্তে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে দেবীও হাতে একটি লাল কাপড়ে ঢাকা থালা নিয়ে বাইরে বেরিয়ে আসে। অসুর সিএমের কাছে গিয়ে মুচকি হেসে হাত জোড় করে। তারপর অসুর দেবীকে ইশারা করে। সে থালা নিয়ে এগিয়ে যায়। তখনই সিএম জিজ্ঞাসা করে এতে কি আছে। তখনই দেবী তার উপর থেকে লাল কাপড় সরিয়ে নেয়। এটা দেখে কবির অবাক হয়ে যায়, কারণ সে থালে তার আন্ডারকভার অফিসারের কাটা মাথা ছিল। সিএম বুঝতে পারে অসুর তার ষড়যন্ত্রের ব্যাপারে সবকিছু জানতে পেরে গিয়েছে। তারপর তৎক্ষণাৎ ইশারা করে। তারপর দেখতে দেখতে সেখানে থাকা সবগুলো অফিসার অসুরের দিকে তাদের পিস্তল তাক করে দাঁড়ায়। এগুলো দেখে অসুর জোরে জোরে হাসতে থাকে আর নিজের দুই হাতে উপরে উঠিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার হাত থেকে এক অদ্ভুত শক্তি বেরিয়ে আসছিল। সেটা আকাশে আকাশে একটি কালো ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছিল। তারপর সে যখনই তার হাত উঁচু করে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। আর তারপর দেখতে দেখতে সব অফিসারের ঘাড় ঘুরে যায়। তারা সবাই একে অপরের দিকে গুলি ছুঁড়ে মারতে থাকে। এতে সবগুলো বডিগার্ড পড়ে যায়। তারপর অসুরের সামনে শুধু সিএম আর কবির দাঁড়িয়েছিল। তাদের উপর অসুর নিজের শক্তির বজ্রপাত করতে শুরু করেছিল। তোর কি মনে হয়েছিল সিএম তুই এত সহজে আমাকে বাইরে এনে মেরে ফেলবি? অসুর আমি, অসুর। এমনি এমনি মরবো না। এখন তুই দেখ আমি কি করি। এ কথা বলেই অসুর হাঁটু গেড়ে বসে মন্ত্র পড়তে থাকে। তারপর তার সাধনায় মগ্ন হতে থাকে, যার প্রভাবে সিএম আর কবির মাটি থেকে আকাশে উঠছিল। তাদের শরীর এমনভাবে শক্ত হয়ে যাচ্ছিল যেন কেউ তাদের ধরে রেখেছে। তার শক্তি এতটাই বেড়ে যাচ্ছিল যে আশেপাশে গাছপালা পুড়ে যাচ্ছিল। তখনই দেবী গাড়ি থেকে একটি তলোয়ার বের করে সামনে এগোতে থাকে। তার প্রতিটি কদমের সাথে তার জিদ বেড়ে যাচ্ছিল। এখন তাকে দেখে মনে হচ্ছে স্বয়ং মা দুর্গা রাক্ষসকে মারতে এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত সে অসুরের সঙ্গিনী ছিল। সে তার সাথে থাকত, কিন্তু তার সঙ্গ দেওয়ার জন্য নয়, বরং তার নরসংহার করার জন্য। কারণ অসুরের কারণে দেবী, যার আসল নাম অবমিকা, তার ভাই নেশা করে মরে গিয়েছিল। তাই সে নিজেকে এইসব খারাপ কাজে ইনভলভ করে প্রথমে অসুরের বিশ্বাস জয় করে নেয়, আর তারপর একটি সঠিক সুযোগ খুঁজতে থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে সে অসুরের নরসংহার করতে পারবে, যে তার পরিবারের প্রদীপ নিভিয়ে দিয়েছে। তাই সে আর দেরি না করেই অসুরের ঘাট থেকে তার মাথা আলাদা করে দেয় আর খারাপের মূল ধ্বংস করে দেয়। অসুর মারা যেতে তার সে আড্ডা বন্ধ হয়ে যায়, যেখানে সবাই ধর্মের নামে তামাশা করত। অমাবিকা কলিযুগেরই, কিন্তু আসলে সে কলিযুগের দেবী ছিল।